আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিচ্ছেন, কত দিচ্ছেন? 5 লাখ। আচ্ছা, 5 লাখ টাকা আপনি আপনার মেয়ের জামাই দিচ্ছেন। 5 লাখ টাকা কই পাইছেন আপনি? কই পাইছেন মানে? এই আমরা কি ফকিন্নি? আপনার ফকিন্নি নামে তন্নি সেটা জিগাই নাই, জিগাইছি টাকাটা কই পাইছেন সেটা বলবেন। কেন ভুলে গেছস? আমার জামাইয়ের পেনশনের টাকা তুলে দিছি, তখন বিনার বাপ বাচ্চা ছিল। তো ভালো পেনশনের টাকা তুলে দিচ্ছেন মানে প্রত্যেকে তুলছেন, নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন। হ্যাঁ স্যার, টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে, তাহলে তারই কোনো যে ব্যাংকে খোঁজ খবর নিলে তো এটা প্রমাণ পাওয়া যাবে যে ব্যাংক থেকে তুলছে কি তোলেন। আমার আর একটা অভিযোগ ছিল যে আমি আপনার মেয়েরে পিটাইছি। তা আপনার মেয়েরে আমি কতদিন পিটাইছি? আমি কি গইনা রাখছি? প্রত্যেকদিন পিটাইছস। প্রত্যেকদিনই পিটাইছি। আপনি নিজের চোখে কয়বার দেখছেন? কমপক্ষে 8-10 বার নিজের চোখে দেখছি। 8-10 বার দেখছেন। তো স্যার যেদিন পিটাইছি, মানে যেদিন আপনার মেয়ে চলে গেছে, সেদিন তার আমি কি দিয়ে পিটাইছি? কি দিয়ে পিটাইছি মানে? ওই যে লাঠি দিয়ে পিটাইছি। লাঠি? মানে লাঠির মতো একটা কিছু, আমার না ভালো করে মনে নেই। আপনি মামলা করছেন আপনার মেয়ের আমি পিটাইছি, আপনার মামলার বিষয়ই এইটা। অথচ কি দিয়ে পিটাইছি সেটাই আপনার মনে নাই, এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেলেন। না না না, মনে পড়ছে মনে পড়ছে। হাতুড়ি দিয়ে পিটাইছো, আর এটা তো হলো বড় কথা না। কি দিয়ে পিটাইছো, হাতুড়ি দিয়া না বাঁশ দিয়া, এইটা হলো বড় কথা না, আসল কথা না। আসল কথা হইলো তুই আমার মাইয়ারে পিটাইছস। হাতুড়ি দিয়ে পিটাইছি আমি, ঠিক আছে। হাতুড়ি দিয়ে যদি আপনার মাইয়ের আমি পিটাই, আপনার মাইয়ের যে শরীর, তাতে তো তার আহত হওয়ার কথা, জখম হওয়ার কথা। কোথায় কোথায় জখম হয় কি জানি, আমি দেখিনি, ভালো করে দেখিনি, মনে নেই। আপনি দেখেনই নাই, মামলা করছেন আপনি। আচ্ছা যাই হোক, হাতুড়ি দিয়ে পিটাইলে তার আহত হওয়ার কথা, হ্যাঁ। তারা হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে ছিলেন? না হাসপাতালে নেন নাই? না, তো মামলা করছে সময় করছে। ওই যে বাড়ি থেকে যাই পরের দিন থানায় যাই মামলা করছি। তার আমার স্ত্রীর আম্মারে আমার আর জিজ্ঞাসাবাদ করার নাই, আপনি তারা বসতে বলতে পারেন। আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি তার একটু ডাক। আচ্ছা ঠিক আছে, আপনি বসতে পারেন, বসেন। বললাম মেনু ব্যাটাকে নিয়ে আসুন। ঠিক আছে। এসব প্রমাণ করে আরে দূর কি হচ্ছে? স্যার স্যার, আমি আমার মেয়ে নিয়ে আসি। আপনি বসেন, আপনার মেয়েকে আনতে আমার লোক নেই, চুপচাপ বসে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনার অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমার টাকা দিয়েছিল। কোথায় দিয়েছিল টাকা? আমার মায়ের তো টাকা দেয় নাই, টাকা দিছিল আমার বাপে। জমি বিক্রি করে টাকা দিছে, ভুলে গেছ? আরে ও কিছু জানে না, জানে না। টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিচ্ছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে খালি ছেড়ে দেবো। বসেন আপনি। তাহলে জমি বেচা টাকা দিচ্ছে। জমি কার কাছে বেচছে? জমি ওই যে আমাদের পশ্চিম দিকের জমিটা বেশি হয়েছে আমার চাচার কাছে। আপনি চাচার কাছে বেচছে? হ্যাঁ আপনি শিওর? হ্যাঁ। স্যার, যদি তার চাচার কাছে বেচে থাকে জমি, তাহলে তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায় যে আসলে জমিটা থাকে না হয়েছে কিনা, সেটা তো জানা যাবে। আপনার আম্মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার আমি পিটাইতাম। হ্যাঁ, কি দিয়া পিটাইতাম? আমার রড দিয়া, সে এত বড় একটা রড দিয়ে আমার পিটাইতো। আরে না 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 না, ও কিছু জানে না। ও জানলো কেমনি কি দিয়ে পিটাইছে? হ্যাঁ, ও কিচ্ছু মনেও থাকে না। আর তাছাড়া তারে এত মারা মারছে, মারতে 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 বেহুশ করে ফেলাইছে। ওই তুই কি জানোস? তুই তো ভুলে গেছস। মানে ওরে হাতু। আপনি চুপ থাকেন, আপনাকে না চুপ করে বসতে বলেছি। বসেন বসেন। স্যার, আমি তো ভুলে গেছিলাম, আমার তো রড দিয়া না হাত দিয়া পিটাইতো। তিনজন মিল্লা আমার যে মারাটা মারছে, শুধু আমার না আমার মারেও মারছে। কিল ঘুষি লাথি কি বাদ রাখছে রে? হ্যাঁ, রাইতে বেলা বাইর থেকে বাইর করে দিছে আমাকে। তার কথাগুলো কষ্ট করে মনে রাখেন, আপনারা সবাই মনে রাখেন। তো শেষ যেদিন আপনারা আমি মারছি হাত দিয়া, হ্যাঁ মারার পরে আপনারা যে বাইরে গেছেন, ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ গেছি না, ডাক্তার ওষুধ ছাড়া কি আমার ব্যথা কমতো নাকি? পরে ডাক্তারখানা থেকে পরের দিন মামলা করতে গেছি। স্যার, আমি মনে হয় এখন আপনার বিচার করার জন্য যথেষ্ট রসদ আপনারা দিতে পারছি। বাকি কথা স্যার আপনি বলেন। বসেন আপনি। জি স্যার। আপনি মামলা করেছেন, খুব ভালো কাজ করেছেন। মামলা আপনি করতেই পারেন, কিন্তু আপনারা মা মেয়ে মিলে এতক্ষণ যত কথা বলেছেন, কোনো কথা মামলার অভিযোগপত্রে লেখা নেই। জি। অভিযোগ পত্রে কি লেখা ওটা তো আমি কইতে পারবো না। এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনি বাদী হয়ে মামলা করেছেন, অথচ আপনি বলতে পারবেন না যে অভিযোগপত্রে কি লেখা ছিল? অভিযোগ পত্র তো আমি লিখি নাই, তাহলে কে লিখেছিল? থানার মধ্যে একটা লোক, কিন্তু মনে হয় না সে পুলিশ। এই লোকের সাথে আপনাকে পরিচয় হলো?
মানে আমি বলতে চাচ্ছি যে থানায় আপনাদেরকে কে নিয়ে গিয়েছে? আপনি বসেন, আপনি একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। মিথ্যা কথা বললে আমি কিন্তু আপনাদের দুইজনকে অ্যারেস্ট করতে বাধ্য হব। মা তুমি কো আমি কোনো আমি কি মামলা করছি নাকি? মামলা করছিস তুই? আমি কি জানি? আমি কিছু জানি না। আম্মা আমি তো তোমার কথায় মামলা করতে রাজি হয়েছিলাম। দেখলেন, এতটুকুর মধ্যেই আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে। এখন আপনি বলেন, কার কুপরামর্শে আপনি মামলাটা করেছেন? মেম্বার সাহেব এইখানে কথা কিন্তু যুক্তি না। কথার যথেষ্ট যুক্তি আছে, আপনি চুপচাপ বসেন এখানে। আপনি এত জঘন্য একটা মানুষ। এই মিটিং শেষে আপনি আমার সঙ্গে থানায় যাবেন। আর আপনি মা নামের কলম। ম্যাডাম, প্রত্যেকটা দাম্পত্য কলহের পেছনেই একটা তৃতীয় ব্যক্তির হাত থাকে। সেটা নিজেদেরও হতে পারে, বাইরেরও হতে পারে। কখনো দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের সুযোগই দেবেন না, তাহলে কিন্তু সংসার শেষ। রতন মোল্লা অনেক ভালো মানুষ। রতন মোল্লাকে আপনার চোখের সামনে ভিসিয়ে তুলেছে আপনার মা। রতন মোল্লা তার স্ত্রী, তার মা, তার বোনকে নিয়ে খুব ভালো আছে। এইটা এই মেম্বারের মতো শয়তান লোকজনদের ভালো লাগছে। এটা রতন মোল্লা ঠিকই বুঝতে পেরেছে। আজকে আমরা যে মিটিং এ বসেছি, এটা বলতে পারেন কিছুটা পূর্ব। আমি যখন আপনার বাসায় রতন মোল্লাকে আসামি হিসেবে ধরার জন্য আসি, তখন সেই আমার বাইকে, সেই আমাকে এই বাসায় নিয়ে এসেছে। আসার সময় সে আমাকে রাস্তার মাঝখানে থামিয়ে